তারপরে ভাইয়ারা একটা জিনিস দেখেন, এই সকালবেলা এই মহিলাটাকে দেখে আমার খুবই খারাপ লাগছে। রেল গেটের সামনে এটা মানে কতগুলো চাল পড়ে গেছে, জানি না কোথা থেকে চালগুলো টুকায় নিয়ে মানে নিয়ে আসছে চালগুলো। আমার এত খারাপ লাগছে, যেখান থেকে আনুক কেউ হয়তো দিছে চালগুলো, চালগুলো পড়ে গেছে, কীভাবে পড়ছে তা আমি জানি না। তো এখানে জ্যাম দেখে এখানে রিক্সাটা দাঁড়াইছে। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। ফারহানা আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম। তারপরে ভাইয়ারা, এখন আমি আপনাদের সকালবেলার একটু ভিডিও দেখাইছিলাম, আমি সকালে একটু বের হয়েছিলাম, তো এখন আবার বের হচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে বাহিরে, এখন বের হচ্ছি হলো একটু মার্কেটে যাব। আর কালকে আমি মানে এক জায়গায় যাব বেড়াইতে, সেটা আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। আর ভিডিওটি সবাই দেখা মানে নতুন নতুন ভিডিও পেতে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, সবার আগে যেন আপনারা দেখতে পারেন। আর হলো দেখতে থাকুন ভিডিওটি। আর একটু বাহিরে যাই, একটু কেনাকাটা করি, কালকে যেহেতু একটু গ্রামে যাব, তো একটু কেনাকাটা করি। শীতের মধ্যে তো অনেক শীত, তো চিন্তা করতেছি আমাদের ঢাকাতেই মোটামুটি ভালোই শীত, তো গ্রামের বাড়িতে কেমন শীত আল্লাহ জানে। তো গ্রাম বলতে সেটা হচ্ছে আমার মামার বাড়ি যাব, মামার বাড়ি যেতে যাব অনেক বছর পর, অনেক বছর পর। তো বুঝেন কতটা এক্সাইটেড হয়ে আছি। আর হলো ওখানকার ভিডিও, ওখানকার সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। আর সবাই লাইক কমেন্ট দিয়ে ভিডিওটি দেখবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি কেমন হলো। তারপরে ভাইয়ারা দেখতে থাকুন ভিডিওটি। আমিও বাইরে যাই, একটু কেনাকাটা করি, কী কী কিনবো সবই আপনাদের সাথে শেয়ার করব। তারপরে ভাইয়ারা চলে আসলাম আমাদের উত্তর আজমপুর নবাব স্কুলের সামনে, নবাব হাবিবুল্লাহ স্কুলের সামনে। তো এখানে আমার মামাতো বোনকে ও বলছে যে ও এখানে থাকবে, কিন্তু এখানে ছিল না। তো ওরে খুঁজতেছি, খুঁজতে খুঁজতে একটা মোজার দোকানে আসলাম, এখান থেকে এক জোড়া মোজা কিনলাম। শীতের দিন তো তো এক জোড়া মোজা কিনলাম। মোজাটা হচ্ছে আমার মেয়ের জন্য কিনলাম এক জোড়া। তো মোজাটা কিনতেছি আর ওকে খুঁজতেছে আমার মামাতো বোনকে। তো পরে বললো যে ও আছে হলো বঙ্গবাজার, আমাদের এই আজমপুর রেলগেট, সরি এই বাস স্ট্যান্ডের এখানে বঙ্গবাজার আছে একটা, ওখানে। তো আমি এই মোজাগুলো নিলাম, নিয়ে এখন ওকে খুঁজতেছি। তো খুঁজতে খুঁজতে সামনে গেলাম, হাঁটতে হাঁটতে অনেক দূর গেলাম। দেখেন এবারের সামনের সাইডে ডেকোরেশনটা কত সুন্দর না, গাছগুলো দিয়ে কত সুন্দর করছে, এত ভালো লাগতেছে দেখে। তো যাই হোক, আমি আমার মামাতো বোনটাকে খুঁজতেছি, শয়তান যে কোথায় যায় দাঁড়ায় আছে আল্লাহ জানে, তা এখনো পাইতেছি না। তো হাঁটতে তো অনেক দূর চলে আস, ওই যে দেখা যাইতেছে ওইখানে, দেখেন এখানে এসে দাঁড়ায় আছে। তো আমার মামাতো বোন আর ওর মেয়ে, ওইটা ওরা দুজন দাঁড়ায় আছে। তো এখান থেকে একটা প্লাজো কিনবো, তো প্লাজো দেখতেছি। তো এই কালোটাও দেখছি আর ওই সাদা প্রিন্টেরটাও দেখছি। তো আমার কাছে এই অফ হোয়াইটের মধ্যে কালোটাই ভালো লাগছে, তাই না পুরো ভাইয়েরা? আপনারা বলেন তো অফ হোয়াইটের মধ্যে কালোটা কেমন লাগে? হ্যাঁ, এই যে এটা আমার মামাতো বোন যেটা ধরলো, আর এটার মধ্যে কোনটা ভাল লাগে? আমার কাছে এটা ভালো লাগছে বেশি, তাই না? স্ট্যান্ডার্ড আছে। তো এটা নেওয়া হয়েছে, এটা কিনে নিলাম। সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। তো সামনে আরও কিছু কিনবো, আরও কিছু কিনবো। তো এটা তো আছি উত্তর আজমপুরে, এখন চলে আসলাম হলো রাজলক্ষ্মী। রাজলক্ষ্মী এটা হচ্ছে HM প্লাজা, HM প্লাজায়। তো দেখেন এই দোকানে এসে মানে কত সুন্দর সুন্দর কানের দুল দেখে আমি পুরা অবাক হয়ে গেছি, এত সুন্দর সুন্দর কানের দুল। আমার কাছে না সবচেয়ে ভালো লাগে কি জানেন? বড় বড় কানের দুল। এই কানের দুলগুলো
শাড়ির সাথে পরলে অনেক সুন্দর লাগবে, তাই না আপুরা ভাইয়েরা? অনেক ভালো লাগবে, অনেক শাড়ির সাথে। তবে সবসময় শাড়ির সাথে বড় কানের দুল, বড় গলার সেট ওগুলি পরলে খুব ভাল লাগে শাড়ির সাথে পরলে। হাত ভরা চুড়ি থাকবে, তারপর কানের দুল। আর এই যে সিটি গোল্ডের চুড়ির চেয়ে দেখেন সব আরেকটা জিনিস দেখাই, দেখেন গলার পাথরের সেটগুলো কত সুন্দর না, দেখতেই অনেক ভালো লাগতেছে। তারপরে যে লম্বা লম্বা গলার হারগুলো, এগুলো গলার সেটটা যেগুলো দেখতেছেন, এগুলো যদি শাড়ির সাথে পরা যায়, সুতি শাড়ি বলেন আর হচ্ছে জামদানি শাড়ি, আমার কাছে সবচেয়ে তো জামদানি আর সুতি শাড়ি পছন্দ। তো এগুলির সাথে এই যদি সুতি আর জামদানি শাড়ির সাথে যদি এই সেটগুলি পরা যায়, গলার সেটগুলো, ও সেই রকম লাগবে, তাই না আপুরা ভাইয়েরা? অনেক ভালো লাগবে, অনেক। আরেকটা জিনিস দেখেন, এই চুড়ির জন্য তো আমি পুরো পাগল। কাচের চুড়ি, রিনিঝিনি শব্দ, ও সেই রকম। এত সুন্দর সুন্দর চুড়ি, রেশমি চুড়ি যে আমার কি পরিমাণ পছন্দ আমি বলে বোঝাতে পারবো না। সবচেয়ে ভালো লাগে চুড়ির যে রিনিঝিনি শব্দটা হয় না, ওই শব্দটা আমার কাছে খুব ভালো লাগে, খুব অনেক ভালো লাগে। তো যেহেতু আমি কালকে একটু আমার মামার বাড়ি যাব, ওইটা হচ্ছে রায়পুরাতে যাব, নরসিংদী রায়পুরা। তো এই জন্যই মূলত বের হয়েছি আজকে, আমি, আমার মামাতো বোনের মেয়ে, আমরা সবাই একসাথেই যাব কালকে। তো আগামী দিনের ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন। এই ভিডিওগুলো অবশ্যই ভালো ভালো জিনিস দেখাবো, গ্রামের দৃশ্য, মানে সব মিলিয়ে মানে ভালো ভালো ভিডিও দেখাবো আপনাদের। আর দেখেন এখানে আরও কিছু কানের দুল দেখেন, কি সুন্দর সুন্দর কানের দুল পাথরের। ও, এগুলো শাড়ির সাথে পরলে অনেক সুন্দর লাগবে, অনেক অনেক ভালো লাগবে। তো অনেক কিছুই অফ ক্যামেরাতে অনেক কিছু কেনাকাটা হয়েছে। তো এই ড্রেসটা আমার কাছে এত ভালো লাগছে, এত ঘুরলাম মার্কেটে আজকে, তো সব ঘোরার পরে আমার এইটা খুব পছন্দ হয়েছে, মেরুন কালারের মধ্যে। তো দাম কত জানেন? অনেক দাম, দামটা বলা ঠিক হবে না, দামটা বললাম না। তো খুবই ভালো লাগছে। এটা হচ্ছে 2 পিস প্লাজো, আর হচ্ছে এই কুর্তিটা, আর এই ফেব্রিক্সটা হচ্ছে তুর্কি ফেব্রিক্স। তো অনেক ঘোরাঘুরির পরে এই ড্রেসটা নিলাম কালোর মধ্যে। সুন্দর হয়েছে না বলেন তো? কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। আরও অনেক কিছু কেনা হয়েছে, আমার মামাতো বোন কিনছে, আমি কিনছি, দুজনে মিলেই কিনছি। তো কেনাকাটা করলাম, কেনাকাটা করার পরে এখন লাস্টে শুধু এই ড্রেসটা কিনতেছি। তো যাই বলেন, আমার চুড়িগুলি অনেক পছন্দ হয়েছে, কানের দুলগুলি আর চুড়িগুলি। আমি কানের দুল আর চুড়ির প্রতি অনেক দুর্বল, আর শাড়ির প্রতি অনেক দুর্বল, আমার কাছে খুব ভালো লাগে, খুব। তারপরে ভাইয়েরা আজকে অনেক ঘুরলাম মার্কেট ঘুরলাম। আর যেহেতু কালকে রায়পুরা যাব, আমার মামার বাড়ি যাব, এত বছর পর যাব, তো বুঝেনি কেমন একটা এক্সাইটেড হয়ে আছি। তো সবাই আপুরা ভাইয়েরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন, আর পরিবারের সবার প্রতি খেয়াল রাখবেন। আর হলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর সে পর্যন্ত বিদায়। আবারও একটা কথা বলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।